করতে চান লিখিতভাবে দেবেন। কিছু লিখিত প্রশ্ন এসছে, আমরা কয়েকটা লিখে নিয়েছি। আর যদি কেউ কিছু সাহেবের কাছে জানতে চান, আদানি সাহেবের কাছে কেউ জানতে চান, তাহলে লিখিতভাবে দেবেন। একটা প্রশ্ন এসছে যে একটা দাম্পত্য একজন সালাত আদায় করে অপরজন করে না, তাহলে কি তাদের বিবাহ বিচ্ছেদ হবে? আর একই প্রশ্ন, দুইজনই যদি সালাত আদায় না করে তাহলে তাদের হুকুম কি? দেখেন, দুইজনই যদি সালাত আদায় না করে, প্রথমত কথা দুইজনই করেন, দুজনেই তো ওদের জীবন চলতে আছে, খাটাখাটি মতো ছেলে ওরা যখন মরবে একসাথে যাবে, বন্ধুর সাথে যাবেন, হয়ে যাবে জাহান্নামে, হয়ে যাবে জাহান্নামে, কোনো অসুবিধা নেই। আমরা দুনিয়াতেও যেমন আছি, আখেরাতেও ওরকমই থাকবো, দুজনেই জাহান্নামে যাবে, থাকবো একসাথে থাকবো, বুঝতে পারলেন? তো মোট কথা হচ্ছে, এক নম্বরে যেমন অমুসলিমরা, তো ওইরকম আপনাদের জীবনযাপন, নামাজ নেই মানে অমুসলিমের মতন বাবা। আল্লাহ নবী বলেছেন যে মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে নামাজ ওরা পড়ে না, ওরা অমুসলিম, আমরা পড়ি, আমরা মুসলিম। আমরা নামাজ না পড়লে আমরাও অমুসলিম হয়ে গেলাম। তো মোট কথা হচ্ছে, যদি একজন নামাজ পড়ে একজন না পড়ে, আপনাদের বৈবাহিক জীবন বৈধ থাকছে না। অতএব আপনাকে সুযোগ দিতে হবে আপনার বিবিকে, কিন্তু বিবিকে সুযোগ দিবে আপনাকে। যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আমার সাথে আপনার সাথে আমার থাকা জায়েজ নয় কোরআন হাদিসের আলোকে। এখন আমাদের সমস্ত বিচারে তালাক নিয়ে যাবে না। এমনিতে তো বাবা কত টাকা খরচ করে কোনো রকম করে একটা দিয়েছে, তো বাবারা তো নামাজ দেখে। বাবা দেখেছে ছেলে ভালো, চাকরিওয়ালা ছেলে, বাড়ি ভালো, জমিদারের কথা, তো নামাজকে দেখে। আমাদের বাবারা কেউ নামাজ দেখে? আরে মৌলবীরাই দেখে না, কত মৌলবীরা আছে নামাজই দেখে না, বুঝতে পারলেন? তো ছেলে দেখেছে টাকাওয়ালা, চাকরিওয়ালা ছেলে দেখেছে। আর মা মেয়ে নামাজি, মা মেয়ে বলছে মা কি ব্যাপার, তো নামাজ পড়ে না, কি অসুবিধা নাই, যা সব ঠিক হয়ে যাবে, পরে সব ঠিক হয়ে যাবে। এক মেয়ে আমাকে চিঠি লেখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, হুজুর 30 বছরের বৈবাহিক জীবন যাপন করছি। যখন আমার বিয়ে হলো, আমি একজন ধার্মিকা এবং আমি শিক্ষায় শিক্ষিত একজন মেয়ে ছিলাম। আমি চেয়েছিলাম একজন আমার মতন একজন স্বামী গ্রহণ করতে। তাই স্বামীকে যখন দেখলাম মুখে দাঁড়িয়ে নেই, আমার মনে চরম দুঃখ হলো। মাকে বললাম, মা কি ব্যাপার, তোমরা তো বলেছিল খুব ভালো ছেলে, নামাজি ছেলে, তো কই ওর মুখে তো দাঁড়িয়ে নাই। বলে সব ঠিক হয়ে যাবে, পরে আবার সব ঠিক হয়ে যাবে। আমাকে দুঃখ করে লিখেছেন, সাহিত্যিকের ভাষা দিয়ে লিখেছিলেন, পরে আজও পর্যন্ত আমার চোখ দিয়ে পানি এসে যায় যে 30 বছরের আমাদের জীবনযাপন শেষ হয়ে গেল, কয়েকটি ছেলে মেয়েও হয়ে গেছে, স্বামী আমার আজও ঠিক হয়নি। কি করবে, তালাক নেবে? কোথায় যাবে তালাক নিয়ে? কত কষ্ট করে একবার বিয়ে হয়েছিল, বলা খুব সহজ, করা খুব কঠিন। আমাদের কাজ বলে দেওয়া, এই যে এটা পালন করা যে কত কঠিন, তা সেই ভূমিকাই বুঝে যারা একবার কোনো রকম করে বিয়ে হয়ে তার বাবা বিয়ে দিয়ে স্বামীর সংসারে এসেছে। তো আমাদের বাবাদের দায়িত্ব এগুলি ঠিক মতন যাচাই বাছাই করে নামাজি ছেলেদেরকে বিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বায়াত ছাড়া যদি মওত হয় তাহলে জাহিলিয়াতে মওত হবে। তাহলে যদি কেউ জামাত ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে আমাদের জামাত কোনটা এবং কার হাতে বায়াত করবে? ভাই, আল্লাহ নবীর হাদিস হচ্ছে, যদি কেউ বায়াত না করে আর এইভাবে মরে যায়, তার জাহিলিয়াতের মুক্ত হবে। আর যদি কেউ জামাত ত্যাগ করে, তাকে হত্যা করা হবে। এটা জামাত, এটা বায়াত পদ্ধতি। মনে করিলেন সৌদি আরবের একটাই সরকার, একটা বাদশা। যখন একজন বাদশা মরে যায়, সঙ্গে সঙ্গে ঘোষিত হয়ে যায় তার পরবর্তী ভাই কে। এখনকার সমস্ত জনগণের মতে তাকে বাদশা হিসাবে নির্বাচন করা হলো। তখন সমস্ত দেশবাসীদের পক্ষ থেকে, প্রত্যেকটা শহর থেকে একটা চাপ চলে যাবে যে আমরা শহরবাসীরা তার হাতে বায়াত করলাম, তাকে বাদশা হিসাবে স্বীকার করে নিলাম। এটার নাম হচ্ছে বায়াত করা। এবারে মুসলিমদের জামাত, সুগঠিত জামাত, এই জামাত থেকে একজন যদি কেউ বলে আমি করলাম না, আমি মানবো না, ওকে রাজা হিসাবে স্বীকার করলাম না, সেই হিসাবে তাকে হত্যা করতে হবে। কারণ এর বিপর্যয় সৃষ্টি করতে পারে, এই জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে, গঠিত সমাজকে বিশৃঙ্খলায় ফেলতে পারে। ওই জন্য একজন যদি কেউ এরকম দাঁড়ায় যে আমি মানবো না, তাহলে তাকে হত্যা করা হবে। এই হচ্ছে জামাতের উদ্দেশ্য। জামাত মানে এই নয় যে আমাদের মসজিদে নামাজ পড়ে আমরা 4 জন জামাত, ওই মসজিদে নামাজ পড়ে ওরা যায়, এই জামাত নয়। জামাত মানে সারা মুসলিমদের একজন নেতা, সেই নেতার বায়াত করা। আর এই নেতার বায়াত তখনই জরুরি হয়ে যাবে যখন এরকম প্রয়োজন বা পরিস্থিতি আসবে। আমাদেরও আসতে পারে, আমাদেরও আসতে পারে। কেমন ভাবে পরিস্থিতি তৈরি হয়ে যাবে এটা আমিও জানি না, আপনিও জানেন না। হতে পারে এমন একটা অবস্থা আসতে পারে যে দেখবেন সারা মুসলিম ভারতবর্ষের একত্রিত হয়ে
একজন আমির নির্বাচন করে সেই আমিরের নেতৃত্বে ডাক দিয়েছে যে আমাদেরকে তাদের সাথে লড়তে হতে পারে, বলা যায় না। তো আমাদের মনোভাবটা থাকতে হবে, শুধু যদি এরকম হয় তাহলে আমিও পালাবো না, আমিও সেই জামাতের সাথে থাকবো। এটার নাম হচ্ছে মুসলিমদের জামাতের সাথে থাকা, জামাত ভঙ্গ না করা। যদি কেউ একজন এরকম করে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তার ব্যাপারে হুকুম তাকে হত্যা করা যায়। আমরা ইতিপূর্বে জানতাম যে একটা গরুতে 7টা ভাগ হয়, কিন্তু এখন শুনছি একটা গরুতে একটাই কোরবানি। এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই, একটা গরুতে 7টা ভাগ হয় ইতিপূর্বে জানতাম। ইতিপূর্বে মানে এখন আবার কোনো নবী এসছে নাকি? আরে আল্লাহ নবী বলে গেছেন একটা গরুতে 7টা ভাগ হয়, আর এখন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলতে না হয় না। নবী নবী নাকি? হ্যাঁ, আল্লাহ নবী বলে গেছেন যেমন হাজিরা হজ করতে যাবে, যদি একটা গোটা গরু দিতে না পারে 7 জন হাজি মিলে একটা গরু দেবে, 7 জন হাজি মিলে একটা উট দিবে। অনুরূপ ভাবে যদি গরিব মানুষ একা দিতে না পারে 7 জন মিলে একটা দিবে। তা আল্লাহ নবীর কথা। আর দ্বিতীয় কোনো নবী আসেননি, এ নতুন কোনো বিধি তৈরি হবে। এগুলো নিজের নিজের একটা করে ফাংরা লাগিয়ে যাওয়া আর সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। বুঝতে পারলেন বিভ্রান্তি কেন সৃষ্টি হয়েছে? বলে আল্লাহ নবী যখন বলেছিলেন এই কথাটা তখন তিনি সফরে ছিলেন, ওই জন্য বলেছিলেন। আর যখন সফর থাকবে না তখন চলবে না। আল্লাহ নবী কি বললেন যে আমি এটা বলছি তোমাদের জন্য যারা সফরে আছো। আরে আল্লাহ নবী কোনো কথা উচ্চ ছাড়েননি। যেখানে বুঝতে গোলমাল হতো আল্লাহ নবী বলতেন এটা এদের জন্য, তাদের জন্য নয়। তা আল্লাহ নবী বলতেন এটা সফরে থাকা অবস্থায়, বাড়ি থাকা অবস্থায় নয়। এমন কথা আল্লাহ নবী বলেন নাই। যদি আল্লাহ নবী কোনো সাধারণ নির্দেশ দিয়ে যান, তার মধ্যে অন্য কোনো বিধি বা কোনো কথা না বলে যান, এটা সাধারণ ভাবে সবার জন্য চাই হয়ে যাবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে সাধারণ নির্দেশ আল্লাহ নবী যে একটা গরুতে 7টা ভাগ দেওয়া যায়, সফরে থাক আর বাড়িতে থাক। এটা নবীর নির্দেশ। এখন আপনারা নবীর নির্দেশ মানবেন না আমার হাসের মাদানির ফতোয়া মানবেন, ওটা আপনারা দেখবেন। কেউ কেউ রুকুর পর বুকে হাত বাঁধছেন, এটা কি ঠিক? জি, যদি কেউ রুকুর পরে বুকে হাত বাঁধেন এটা বাঁধা চাই। এতে কোন রকমের কোনো মানে কি বলে আপনার আপত্তিকর ব্যাপার নয়। না বাঁধবেন না বাঁধবেন। কারণ হচ্ছে মশলাটা 2 ধরনের, যে বাঁধা যায় না বাঁধা যায় না। এক ধরনের আলেমরা বলছেন কিয়ামের উপরে কিয়াম মানে দাঁড়ানো অবস্থা। তো দাঁড়ানো অবস্থায় যেহেতু হাতটা বাঁধতে হয়, অতএব যখন রুকু থেকে দাঁড়িয়ে গেলেন অথবা আবার বেঁধে গেল, এটা কিয়াম হয়ে গেল। আর একদল আলেম বলছেন যে না, আল্লাহ নবীর কোনো নাস নেই, মানে কোনো হাদিস নেই যে রুকু থেকে উঠে হাত বাঁধতে হয়, অতএব হাত বাঁধতে না। তো 2 ধরনের উক্তি, কিন্তু কোনো স্পষ্ট হাদিস নেই। অতএব এই উক্তিগুলো এই ধরনের যখন আছে, আপনি যেটা আমল করবেন সেটাই আপনার। যার যে বাঁধবে না তাকে বলবো না তুমি কেন বাঁধো না, আর যে বাঁধে তাকেও বলবো না যে তুমি কেন মানছো, কারণ কোনোটাই অপরাধমূলক কাজ নয়। কোন সাধারণ ব্যক্তি দাওয়াত তাবলীগ করতে পারেন কিনা? আলেম না হয়ে সাধারণ ব্যক্তি। ভাই, আলেম না হয়ে সাধারণ ব্যক্তি কি দাওয়াত তাবলীগ করবে? হ্যাঁ, আমি তো দেখছি সাধারণ ব্যক্তিগুলো চিল্লাতে এসেছে আমাদের মসজিদের পাশে, মসজিদের নামাজের বাড়িতে গিয়ে পালুয়ে তলায় গিয়ে দিতে গিয়ে আসছে আবার। বুঝতে পারলেন? ওরা বিচেরা ঝোঁকে ভরে নাম লিখে দিয়েছে, নাম লিখে দিয়ে চলে গেছে মসজিদে। এরা মসজিদে বিড়িতে খাবার দিলে জান ছটপট করছে। ফাঁক পেয়েছে পালুয়ে তলায় গিয়ে এবার বিড়িটা টানবে যাচ্ছে। আর ইলিম নেই, ও কি দাওয়াতি কাজ করবে? দাওয়াতি কাজ উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে হয়। আর এক জায়গাতে আল্লাহ বলেছেন আলা বাসীরা, জ্ঞানের আলোকে দাওয়াতি কাজ, জ্ঞানের আলোকে। এবার আমার জ্ঞানী নেই, আমাকে আপনি জিজ্ঞাসা করছেন উযু সম্পর্কে কি বলবো? আমি জানি না উযু কাকে বলে। তো আগে আপনাকে ইলম শিখতে হবে, তবে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। বিনা ইলমে দাওয়াতি কাজ করতে গেলে হাতুড়ি ডাক্তারদের মতো রোগী মারা যাবে। কিন্তু জি, সালাতের অবস্থাতে বাংলায় দোয়া করা যাবে কিনা? সালাতের অবস্থাতে বাংলায় দোয়া করা যাবে না, যদিও
কেউ কেউ এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলেমদের মতে বা সৌদি আরবের আলেমদের মতে নামাজ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত, সেখানে মানুষের কথার কোনো অবকাশ নেই। অর্থাৎ সেখানে আল্লাহর নবীর থেকে প্রমাণিত সেই দোয়া এবং কোরআনের সূরা এগুলি পড়তে হবে, বা তাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। যদিও কোনো আলেমগণ বলেছেন যদি কেউ দোয়ায়ে মাসুরা গুলি বাংলায় তর্জমা করে বলতে পারে, তো আল্লাহু আলাম, মানে যদি কেউ বলেই নেয় আমি এই কথা পড়বো যে তার নামাজ বাতিল হয়ে যাবে, এমন ফতোয়াও দিব না। আমরা আমাদের ভিতরেই পড়া যাবে। আমরা আমাদের গ্রামে আমাদের প্রয়োজনের তাগিদে একটা মসজিদ বানাতে চাই, কিন্তু সেই জায়গাটি মালিকের বিক্রির প্রয়োজন নাই, তার কাছে আমরা আবেদন করে ক্রয় করতে চাই। তিনি যদি বিক্রি করেন তাহলে তিনি কি সওয়াবের হকদার হবেন? মালিকের বিক্রির দরকার নেই, কিন্তু মসজিদ হিসাবে বিক্রি করে দিচ্ছেন। যখন মসজিদওয়ালারা চাইছে মসজিদ করবো বলে দরকার নেই, কিন্তু যেহেতু মসজিদওয়ালারা চাইছে মসজিদ করবো বলে ওইগুলো বিক্রি করছে, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই সওয়াব পাবেন তিনি, কারণ তার বিক্রি করার প্রয়োজন ছিল, অতএব তিনি সওয়াব পাবেন। তার মানে এই না যে তিনি পুরো দান করার সওয়াব পাবেন, তিনি পুরো দান করলে সওয়াব পাওয়া তো সাতটা জারিয়া হয়ে যাবে। আর কি হয়ে যাবে? সাতটা জারিয়া হয়ে যাবে। বাকি যেহেতু তিনি মসজিদ বলে বিক্রি করছেন, নালে করতেন না, এই নিয়তের কারণে অবশ্যই তিনি কি পাবেন? সওয়াব পাবেন, সেটা আল্লাহ দিবেন যতটা আল্লাহ চাইছেন। অতীতে কারোর কিছু ভুল হয়ে গেছে, সে তায়েব হয়ে তওবা করে ফিরে এসেছে, এখন তার সেই অন্যায়টা নিয়ে আলোচনা সমালোচনা করা ইসলামে কি হুকুম? ভাই, এই জন্য বলা হয়, আমাদের একটা আরবিতে বই আছে, উরিদু আন আতুবা ওয়ালাকিন, উরিদু আন আতুবা ওয়ালাকিন, এতটা শব্দ না, আমি তওবা করতে চাই কিন্তু, আমি তওবা করতে চাই কিন্তু, এই যে কথাটা, মানে তওবা করতে চাই কিন্তু অনেক মানুষ আছে তাও ছাড়বে না। এই তুই এই করছিস, তুই মদ খেয়েছিস আমি জানি না, আরে আমার সাথে মদ খেয়েছিস তুই, হ্যাঁ আমার সাথে এই কাজ করেছিস তুই, আমার আজকে তুমি আমার কথা বলেন, আমি আজও পর্যন্ত স্টেশন থেকে যখন বেড়াতে যাই এমন লোকদেরকে জানি যারা আমার সাথী ছিল কয়লা চুরি করাতে, বুঝতে পারলেন? আমার সাথী ছিল ছাগল চুরি করানোর সাথী, এমনও কাউকে আমি জানি যাকে আমি ছাগল চড়ানোর সময় খুবই পিটন দিয়েছিলাম, বুঝতে পারলেন? বললাম যে দুর্ধর্ষ ছেলে ছিল, একটু কিছু হলে এত রাগ লাগতো যে বলার নাই। তো এখন তারা যদি আমার সেই অতীতকে না কেউ ধরে না, বরং তারা আমাকে নিয়ে গর্বিত, এবং আমিও তাদেরকে নিয়ে খুশি মনে কথা বলি, তাদের সাথে আনন্দ বোধ করি। তো যদি কেউ তওবা করে ফিরে আসে তখন তার অতীতকে নিয়ে আলোচনা করতে হয় না, বরং আপনাকে চিন্তা করতে হয় ও ফিরতে পেরেছে, আমি পারবো না কেন, আমি পারবো না কেন? অতএব সেও একদিন এরকম ছিল, আজকে ফিরে এসে গেছে, তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমিও আমার ভুলকে স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে সব ত্যাগ করে আমিও তওবা করে ফিরে এসে নামাজ পড়বো। তো ভাই কত কথা হচ্ছে, তার অতীতকে নিয়ে কিছু বলতে হয় না। আর যদি কেউ বলে তাকে নিয়ে মাথা ঘামানোর তারও কোনো দরকার নাই, যে তওবা করতে বললে কত বললি বলবো, আমাকে যদি কেউ কয়লা চোর বলে আমি হাসি, আমার কোনো সমস্যা নেই, সেই বললে ঘাসের জমিতে কবরস্থান, আমার নিজস্ব জায়গা আছে থাকা সত্ত্বেও আমি কি আমার কোনো আত্মীয় পরিজনের ঘাসের জমিতে কবর দিতে পারি বা ঘাসের জায়গায় কবর দিতে পারি? ঘাসের জায়গা আর নিজের জায়গা বলে কোনো কিছু না। যদি কবর আস্থার হিসাবে সেখানে কবর হয়, মানে কবরস্থান সাধারণ সবারই কবর হচ্ছে ওখানে, বুঝতে পারলেন? যদিও ওটা কবরস্থান বলে কোনো মুসলিমদের নামে রেকর্ড নাই বা দলিল নেই, কিন্তু কোনো জায়গা পড়েছিল, অনেক জায়গা যেমন সরকারি জায়গা পড়ে থাকে, গ্রামবাসীরা সেখানে কবর দিচ্ছে, এবং সেটা কবরস্থান হয়েই গেছে, আপনি সেখানেই কবর দেবেন। কোনো একটা জায়গাতে আপনি নিজস্ব জায়গাতে বলে কবর দিবেন, ওটা ঠিক নয়, বুঝতে পারলেন? বাকি থাকতে যদি আপনি নিজের একটা এরিয়াকে ঘেরেন, বলেন এইখানে আমাদের বংশের লোকদের কি হবে, কবর হবে, তাহলে আপনি সেখানে কবর করতে পারেন। কিন্তু শুধুমাত্র একটি জায়গাতে আপনি নিজের কবর দিবেন আপনার জায়গাতে, এতে ফিতনা আছে। এতে কি আছে? এতে কবর কিনে ফিতনা হতে পারে। অর্থাৎ জায়গা খাসে না নিজের দেখার দরকার নেই, যদি সেটা কবরস্থান হিসাবে ব্যবহার হয়ে থাকে সেখানে কবর দেওয়া যাবে। একজন নামাজি ব্যক্তি, তিনি হজও করেছেন কিন্তু শিরকে লিপ্ত, তার জানাজায় কি শরীক হব? জি না, যদি মুশরিক হয়, মুশরিকদের জানাজায় শরীক হওয়া যায় না। বেনামাজি নামাজে জানাজায় শরীক হওয়া যায়। বেনামাজি নামাজ পড়ে না,
তার নামাজায় শরীক হওয়া যায়, মদখোর শরীক হওয়া যায়, মিথ্যাবাদী শরীক হওয়া যায়, আরো মদখোর ইত্যাদি ইত্যাদি কাবিরা গুনাহ, যত রকমের কাবিরা গুনাহ করেছে সেই সমস্ত কাবিরা গুনাহ যারা করেছে তাদের মৃত্যুতে জানাজায় শরীক হওয়া যায়, কিন্তু মুশরিকের জানাজায় শরীক হওয়া যাবে না, কারণ যে চিরস্থায়ী জাহান্নামী অটল ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছেন। এখানে কোনো কিন্তু নেই যে না বলা যায় না আল্লাহ মাফ করতেও পারে, না না বলা যায় না, বলেই দিয়েছেন আল্লাহ যে আমি মাফ করবো না, ও চিরস্থায়ী জাহান্নামী। অতএব মুশরিকদের জানাজায় শরীক হওয়া যাবে না। আল্লাহর নামে অন্য আল্লাহ বাদ দিয়ে অন্য কাউরির নামে যদি কেউ চায় তাকে ভিক্ষা দেওয়া যাবে? আল্লাহর নাম নিয়ে যদি কেউ অন্য কাউরির নামে চায় তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এক নম্বর বড় অপরাধী। কেউ যেন অন্য নামে না চায়, বুঝতে পারলেন? আর আমার নামে যেন মিথ্যাভাবে না চায়, মানে আমি অসুস্থ নয় তা আল্লাহর কসম করে বলছি ভাই আমি ক্যান্সারের রোগী আমাকে দাও, তো আল্লাহর নামে যেন মিথ্যা না চায়। আর যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নামে চায়, মানে তার মানে হচ্ছে সে অন্যকে অন্যকে বড় করে জানে, আর আপনি জানছেন যে সে তাহলে অন্য ধরনের মানুষ। অতএব এই ধরনের যারা, তাদেরকে হয় আপনি বোঝাবেন যে এটা বলতে নেই, এরকম ভাবে চাইতে নেই, আপনি এইভাবে চাইবেন যদি বুঝানো হয়। আর যদি বলেন না আমি তো বড় পণ্ডিত, তাহলে তাকে আপনার ঝগড়া করার দরকার নেই, আমাকে ভিক্ষা দেওয়া দরকার। ছেলে মদ্যপ জুয়ারি, বাপের সম্পত্তিতে সে ওয়ারিশ হবে? ছেলে মদ খায় জুয়ারি, এরকম ছেলে মারা গেছে বাবা, তার সম্পত্তিতে সে শরীক হবে, কারণ তাকে তো আর অমুসলিম বলে বার করে দেওয়া হয়নি। এই ফতোয়া তার আমাদের দেশে নেই। যদি আমি বলি না তো নামাজ পড়ে না, ও তো অমুসলিম জুয়ারি, তোমার আবার কিচের হক আছে, তো এই ফতোয়া বা এরকম বিধি কার ওপরে কতদিনের উপরে চালাবো? বুঝতে পারলেন? তো এটা আমি বলে দিলি তার চলবে না, সরকার মানবে? হ্যাঁ, আমার এক বোন মনে করলেন নামাজ পড়ে না, আমি নামাজি মরিসা, আমার বাপের যদি কোনো জমি আমি বিক্রি করি, আমার বোন ছাড়া রেজিস্ট্রি হবে? বলেন সরকার মানবে? তো মোট কথা হচ্ছে আমার বোনও যদি আমার বাপের কাছ থেকে যে জমি পেয়েছে সেটা বিক্রি করতে চাই, আমি ছাড়া রেজিস্ট্রি হবে? যদিও আমি নামাজ পড়ি না, সরকার মানবে? তো ভাই কোরআন হাদিসের কথা, এখানে ফতোয়া দেওয়া সহজ, কিন্তু মেনে পালন করা সহজ নয়। অতএব এখানে যারা যা মারা যাবে, যারা বেঁচে থাকবে, নামাজি বেনামাজি, তারা সমান সমান, যেমন ভাগে বন্টনের বিধি আল্লাহ দিয়েছেন ওইভাবে ভাগ করে নেবেন। সৌদি আরব হলে কোনো ব্যাপার ছিল না, ওখানকার সরকার থেকে ফয়সালা করা আছে, ও বেনামাজি, ও কিছুই পাবে না, ও মরে গেলে ওর দাফনও হবে না, ওকে পাহাড়ে গিয়ে কোথাও পুঁতি দিয়ে আসা হবে। গায়েবানা জানাজা পড়া যাবে কিনা সহি দলিল দিয়ে বলবেন। দেখেন গায়েবানের জানাজা পড়া যাবে কিনা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের গায়েবী জানাজা পড়েছিলেন। নাজ্জাশী বাদশা যেখানে মারা গেছিলেন সেখানে তার জানাজা পড়ার মতো কেউ ছিল না। এই আল্লাহ নবী যখন ওহীর মাধ্যমে জানতে পারলেন যে হাবশার বাদশা নাজ্জাশী মারা গেছে, সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। আর সে আল্লাহ নবীর সাহাবীদের সম্মান করেছিলেন আর তাদেরকে আশ্রয় দিয়েছিলেন যখন প্রথমে মক্কা থেকে হিজরত করে সেখানে গেছিল হাবশায়। ওই জন্য বলা হয় প্রথম হিজরত কোথায় করেছিল সাহাবাগণ? হাবশায়। সেই হাবশার বাদশাহ নাজ্জাশী ইসলামও গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু তিনি যখন মারা যান সেখানে তার জানাজা পড়ার মতন কোনো মুসলিম ছিল না, বিনা জানাজায় তাকে দাফন করা হয়েছিল। আল্লাহ নবী যখন জানতে পারলেন তখন সাহাবীদেরকে নিয়ে তার গায়েবী জানাজা পড়েছিলেন, কারণ তার কেউ জানাজার নামাজ পড়েননি। আর যদি আমাদের কেউ মারা যায় যেখানে মুসলিম সমাজ আছে, তার জানাজা হয়েছে, জানাজা পড়ে দাফন করা হয়েছে, তাহলে এর জানাজার নামাজ গায়েবী পড়ার কোনো দরকার নেই, কারণ এর জানাজা সেখানে হয়ে গেছে যেখানে সে মারা গেছে। এই হচ্ছে ব্যাপার। বাকি যদি আমরা বলি যে না গায়েবী জানাজা পড়বো যা, তাহলে তো আজকালকার মিডিয়ার যুগে আর যোগাযোগ মাধ্যম এত বেশি হয়ে গেছে যে সারাটা দিন ওই মসজিদের ঢুকে জানাজা একের পর এক পরেই যাবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কারণ মিনিটে মিনিটে কান্নাকার খবর আসবে, দেখবেন মিনিটে কান্নাকার খবর আসবে। তা বলবেন না আমার তো সবারই পড়বো না, আমাদের আত্মীয়দের পড়বে, এটাকে বললো কোরআন হাদিসে। আরে জানাজা মানে সবারই জানাজা, আবার মুসলিম তাদের সবারই, যে মারা গেলে তারই পড়ে। তাহলে আজকাল সারা বিশ্ব থেকে নিয়ে সবসময় খবর এক সেকেন্ডে আপনার কাছে আসবে, কতগুলো পড়বেন? তো মোট কথা, যেখানে কারো জানাজা হয়ে যায় তার আর গায়েবী জানাজা পড়ার কোনোই প্রয়োজন নেই, বিশেষ ব্যক্তি ব্যতীত। বিশেষ মানে
যেমন আমার বাবার জানাজায় আমি ছিলাম না, আমার মন মানে না, আমি আমার বাড়িতে আমি একা আমার ছেলেদেরকে নিয়ে আমার বাবার গায়ে জানাজা পড়লাম। আমার বাবারও এরকমই হয়েছিল, আমি ছিলাম না, তো আমি আমার বাবার জানাজা পড়লাম, কিন্তু আমি কাউকে ডাকিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে যে এসে আমার বাবা জানাজা পড়ল। আমি পড়লাম, শুধু আমি এই জন্য পড়লাম যে আমি আমার বাবার একজন বিশেষ ছেলে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করবো এই নিয়তে। হতে পারে আল্লাহ তাআলা আমার কথা শুনবেন, আমার দোয়া কবুল করবেন। যদি আমার বাবা আলহামদুলিল্লাহ দিনদার বাবা ছিলেন, নামাজ জীবনে কোনোদিন ত্যাগ করেননি, গরিব দরিদ্র মানুষ ছিলেন, জাকাত ফরজ হয়নি ছিল, হজও ফরজ হয়নি ছিল, অতএব আলহামদুলিল্লাহ। তাই আমার ইচ্ছা ছিল বাবার জন্য দোয়া করবে, বিশেষ করে খাস করে। তাই আমি বলেছিলাম আমার বাবা নিজে গায়ে দিলেন। এইভাবে যদি কেউ চায় যে পড়তে পারে, বাকি সমাজকে ডেকে নিয়ে এসো গাইবি জানাজা পড়বো, এর কোনো দলিল নেই। ফরজ নামাজের সময় মুক্তাদিদের যদি সূরা ফাতিহা পড়তে হয়, তাহলে আমি শুনেছি যে কোরআন তেলাওয়াত যখন হবে তখন চুপ থাকতে হবে। এর উত্তর কি দেবেন? জি, যখন আল্লাহ নবী বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তার নামাজ হয় না যে সূরা ফাতিহা পড়ে না। আবার ওই নবী বললেন যখন কোরআন পড়া হবে, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। নবী বললেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। নবী বলছেন আল্লাহর আয়াত যে কোরআন পড়লে তা মনোযোগ সহকারে শুনতে হয়। তাহলে যে আয়াতটা নবীর উপরে নাযিল হচ্ছে সেটা নবী বলছে যে এটা আল্লাহ বলেছেন মনোযোগ সহকারে শুনতে হয়, আবার ওই নবী বলছেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে এই দুটোর ব্যাখ্যা কি নবী বুঝেননি? অবশ্যই বুঝেছেন। তাহলে বুঝতে পারা গেল যে ক্ষেত্রটা আলাদা, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ নবী বললেন কোরআন পড়লে মনোযোগ সহকারে শুনতে হয়, স্বাভাবিক কথা যে মনোযোগ সহকারে শুনতে হবে, কিন্তু সূরা ফাতিহাটা পড়ার পর আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর কোরআনও নাযিল হয়েছে নবীর উপরে, আর কোরআন সবার আগে বুঝেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দুটোর মধ্যে কোনো বিরোধ নেই, কোনো বিপরীত নয়, শুধু আমাদের বুঝতে ভুল। মানে হচ্ছে এই যে আপনি ইমামের সাথে আস্তে করে সূরা ফাতিহা পড়ে নেবেন, তারপরে ইমাম সাহেব যখন অন্য সূরা পড়বে আপনি মনোযোগ সহকারে কোরআন তা শুনবেন। এমনকি যদি আপনি রুকুতে চলে যান, রুকুতে এবং রুকু থেকে উঠে গেছেন, আপনার সূরা ফাতিহা পড়া হয়নি, আর সূরা ফাতিহা পড়বেন না, আপনি মনোযোগ সহকারে কি করবেন? মনোযোগ সহকারে আপনি কোরআন শুনবেন। মানে ফাতিহা ছুটে গেছে, তারপরে আপনি পৌঁছেছেন, অন্য সূরা পড়ছে, আপনি জোর করে সূরা ফাতিহা পড়তে চান না, শুধু তাকবীরে তাহরিয়া দিয়ে চুপ করে ওই পড়াটা শুনুন, আপনার নামাজ হয়ে যাবে। কারণ ফাতিহা পড়ার সময়টা আপনার চলে গেছে, এটা একটা দ্বিতীয় অবস্থা। অবস্থার পরিবর্তে অবস্থা যেমন আছে বিধি পরিবর্তন হয়, অবস্থা অনুপাতে বিধি পরিবর্তন হয়। পানি পেলে তায়াম্মুম হয় না, পানি না পেলে তায়াম্মুম হয়। যেমন অবস্থা তেমন ব্যবস্থা আছে আজকে, ঠিক শরীয়তের। ফাতিহা পড়ার অবস্থা ছিল, পড়নি, নামাজ হবে না। ফাতিহা পড়ার অবস্থা পাওনি, অন্য সূরা পড়ছে, এখন অন্য সূরা শুনো, নামাজ হয়ে যাবে। কারণ যেমন অবস্থা সেরকম অবস্থা, বিধি পাল্টিয়ে যায় অবস্থার কারণে। জি, এখানে দ্বিতীয় প্রশ্ন ওটাই ছিল, আপনি যেটা উত্তর দিলেন, যদি কেউ সূরা ফাতিহা হয়ে যাওয়ার পরে উপস্থিত হয় তাহলে সে সূরা ফাতিহা যদি পড়বে না তাহলে নামাজ কি করে হবে? যেমন বললাম ফাতিহা পড়ার পরে যদি কেউ আসে তাহলে সে চুপ করে তাকবীরে তাহরিমা বেঁধে শুধু কেরাত শুনবে আর ফাতিহা পড়বে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই টাইম ছাড়া টুপি খুলেন নাই, গোসলের সময় এবং শোবার সময়। বাকি সময় টুপি পরে থাকতেন, সেই অনুযায়ী টুপি পরা সুন্নাত। আমাদের দেশে অনেক আহলে হাদিস ভাইয়েরা টুপি পরেন না বা সুন্নাত বললে এটাকে মানেন না। কিছু কিছু আলেমদেরকেও দেখেছি যে ওনারা বাজার দিয়ে গেলেও টুপি পরেন না। আমি আগে যাই হোক মানে হানাফি মাযহাবে ছিলাম বা পড়তাম, সেই হাদিসের অনুসারে চেষ্টা করি টুপি পরা। আল্লাহ নবী সম্পর্কে বিস্তারিত বলবো। দুটি অবস্থায় টুপি খুলেনি, কথা বললেন, একটা হচ্ছে গোসলের সময়, একটা ঘুমানোর সময়। ঘুমানোর সময় টুপি খুলতেন নাকি? এটা তাই তো বলেছে, ঘুমানোর সময় টুপি খুলতেন আর গোসলের সময়। এরকম কোনো হাদিসই নেই, বুঝতে পারলেন? আল্লাহর নবী টুপি ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট কোনো হাদিসই নেই।
শুধু এসেছে তার জীবন চর্চায়। তিনি কখনো কখনো টুপি পরতেন, কখনো কখনো পাগড়ি পরতেন, আবার কখনো কখনো পাগড়ির তলায় টুপি পরতেন। এটা কিন্তু নামাজের জন্য নয়, এটা ছিল তার পোশাক, এটা ছিল তার পোশাক। সৌদি আরবের মানুষরা টুপি পরে, তার উপরে লাল বা সাদা রুমাল, তার উপরে একটা কালো রসা, যেটাকে একাল বলা হয়। বুঝতে পারলেন? দেখতে পাবেন আপনাদেরকে কালো পরান, তো আগে তলায় এরকম টুপি থাকে, তারপরে সাদা বা লাল রুমাল, তারপরে রসা। এটা ওদের পোশাক। কিন্তু আলেম, জাহেল, মূর্খ, সাধারণ, শিক্ষিত, অশিক্ষিত, পুলিশ বিভাগ, অন্য বিভাগ, যত বিভাগ, সমস্ত বিভাগের লোকরা চাকরি করার সময় বিভাগ পড়ে আর তাড়াতাড়ি বলছে বাড়িতে জমি আসে, তেমনি সব খুলে দেয়। আর এই মানে আলখাল্লা একটা পরবে, তারপরে টুপি, আর তারপরে এই রুমাল, আর তারপরে এই যে মানে রসা, এটা হচ্ছে তাদের আধিজাত্য। এটা পোশাক হিসাবে ব্যবহার করে, ইসলাম হিসাবে নয়। অতএব ইসলামে টুপির কোন স্থান নেই। টুপির স্থান কোথায়? টুপির স্থান সমাজের সাথে। সমাজের সাথে মানে আমাদের সমাজ পরিচিত যে নামাজে গেলে টুপি পরে নামাজ পড়া, এটা আমাদের অভ্যাস। আলেম মানুষ টুপি পরবে। এখন আমি এগুলো বলবো না, হ্যাঁ টুপি পরার কথা ইসলামে নেই না, আমি টুপি খুলে দিতে আর কেন বলতে দেখতাম, কেমন লাগতো আপনাদেরকে? মাদামি আমার কেমন টুপি পরে নিয়ে আপনারা চলতেছে শুনতে। যেমন আজকাল অনেকে বলে জাকির নায়েক আপনার ইহুদিদের এজেন্ট, দেখছো না কেমন টাই পরে আছে। বুঝতে পারলেন? জাকির নায়েকের উপর অভিযোগ উত্থাপন করেছে এই যে ও টাই পরে, প্যান্ট পরে, টাই পরা প্যান্ট পরাটার জন্য ও ইহুদিদের এজেন্ট হয়ে গেল। কিন্তু জাকির নায়েককে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিবেন যে টাই প্রথমে কারা করেছিলেন পৃথিবীতে, এটা কাদের আবিষ্কার করা জিনিস, এটা কোন ইহুদি খ্রিস্টান নয়, বরং এটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন মুসলিমরা। যাই হোক, এখন জাকির নায়েক যে দেশের মানুষ, সেখানকার মানুষ, তাদের পোশাক হচ্ছে প্যান্ট, শার্ট আর টাই। অতএব তারা প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে। আলেম, সাধারণ মানুষ সবাই কেরালা যান, তামিলনাড়ু যান, শ্রীলঙ্কা যান, এদের সবারই পোশাক এক। আলেমরা পরবে প্যান্ট শার্ট, আর সাধারণ মানুষরা মাস্টাররা পরে প্যান্ট শার্ট। তাদের কারো মাথায় টুপি থাকে না, কেউ টুপি ব্যবহার করে। যে কোনো একজন খতিব মসজিদে খুতবা দিচ্ছে, প্যান্ট পরা অবস্থায় গায়ে শার্ট পরা আর খুতবা দিচ্ছে, টুপি নাই। আমরা ঢুকলে বলবো এটা কোনো মোস্তাদ হবে মনে হয়। কোন কোনো খবিস মানুষ কোন আলেমকে পাই নাই, একে চাপিয়ে দিয়েছে মেম্বারে। তো ভাই টুপির স্থান হচ্ছে এই সমাজে যদি প্রচলিত থাকে তাহলে আমাকে মানতে হবে। সমাজে আমি নামাজ পড়বো, আমার সমাজ আমাকে ভালোবাসে, আমি পাঞ্জাবি পরবো, আমি পায়জামা পরবো, আমি টুপি পরবো, সাধারণ মানুষ আমাকে এই লিবাসে ভালোবাসে, এই লিবাসে আমাকে আলেম হিসাবে সম্মান করে। অথবা আমার প্যান্ট পরা যায় নয়। এই দলিল দিয়ে ইসলামে কোনো পোশাক নেই এরকম দলিল দেওয়া যাবে না। কারণ আরেকটা দলিল হচ্ছে আল উরফ, মানে প্রচলিত নিয়ম নীতি। আল উরফ প্রচলিত নিয়ম নীতি, যদি সেই প্রচলিত নিয়ম নীতি শরীয়তের বিরোধী না হয়। আর আমাদের প্রচলিত নিয়ম নীতি হচ্ছে আলেমরা টুপি পরবে, আলেমরা টুপি পরে নামাজ পড়াবে, শার্ট পরে নয়, প্যান্ট পরে। তবে কেউ যদি কোনো আলেম কোনো সময় টুপি না পরে, তাকে করার উত্তরে থাকা ঠিকও নয়। যে আবার কেমন আলেম টুপি পরে না। আমাদের দেশে কিছু কিছু লোকরা আছে, খুব কড়া মানুষ আছে। আমার শ্বশুর মশাই আমাকে আগে ছোটবেলাতে ওই সেন্ডো গেঞ্জি পরতে দিত, খুব কড়া, ছিঁড়ে ফেলে দিত। এগুলো আবার পরে নাকি? এগুলা সেন্ডো গেঞ্জি পরা যাবে না, তারপরে আপনাকে বলে টুপি ছাড়া করা যাবে না। তো এগুলো বেশি কড়া ঠিক নয়। বাকি থাকছে সমাজ আমাদেরকে যাকে ভালোবাসে, সেটা হচ্ছে টুপি, পাঞ্জাবি, পাজামা। এটা আমাদেরকে মানতে হবে, এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। এর উপর হুজ্জত করা ঠিক নয়। আমি সহি দিন অনুযায়ী চলতে চাই এবং চলি, কিন্তু আমার বোনের বিয়ে হয়েছে এমন বাড়িতে যারা কুসংস্কারে যুক্ত। তাহলে এই মুহূর্তে বা এই পর্যায়ে আমার মা বাবার কর্তব্য কি? দেখেন, বোনের বিয়ে হয়ে গেছে এমন পরিবারে যারা কুসংস্কারে জড়িত, আপনারা কুসংস্কারে সহি আকীদা, এখন বিয়ে হয়ে গেছে, কি করবে মা বাবা? সমস্যা তো বটেই। যদি আপনার বোনটাকে তারা বাধ্য করে কুসংস্কার করতে, শিরক করতে বা বিদাত করতে বা কিছু করতে, তাহলে সব করা যাবে, তার ঘুরে দরকার তারা নিয়ে নেওয়া যাবে, কিন্তু শিরক করতে দিতে যাওয়া যাবে না, বিদাত করতে অনুমতি দেওয়া যাবে না।
এই হচ্ছে কথা। পরিবারের বাপ মায়ের উচিত তার মেয়েকে বুঝিয়ে দিবে, তোমাকে মেরে দে, তোমাকে কেটে দে, তোমাকে তালাক দিয়ে দে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, সব মেনে নিও, কিন্তু তাদের কোনো কুসংস্কারকে সমর্থন করবে না আর তাদের কোনো কুসংস্কারে যাবে না। আমার বোনের বিয়ে হয়েছে কেরাল গ্রামে। আপনারা হয়তো অনেকে যাবেন, মানে গুজরাট থেকে পানাগড় রোডে গেলে এরাল বলে একটা জায়গা আছে বা গ্রাম আছে, পুরো একেবারে কবর পোষা, বুঝতে পারলেন? ওইখানে আমার বোনের বিয়ে হয়েছে। আমি কিন্তু তখন ছোট, আমি শিরিক বিদা, কবর পূজা, অমুক পূজা এ থাকলেও কিছুই বুঝতাম না। বিয়ে হওয়ার পরে ফবুর বাড়ি গেলাম, কাকারা গেলাম, আমার ফবুর বাড়ি। আমার ফবুর খুবই দিনদার, পরেশগার এবং সহি আকিদার সম্পর্কে চরম জানতে। আমাকে পাওয়ার পরে যে বকা শুরু করলো, হাইরে হাইরে কি করলি, ছেলে মেয়েটাকে জাহান্নামে ফেলে দিলি, তুই কি করলি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি যে বলছো ফুপু, আমি কিছু বুঝতে পারছি না। বলছে ওরা শিরিক করে রে, তোর দেখতে পাইনি ওটা আসপালা তারতলা। তখন আমার কিন্তু মনে পড়ছে মসজিদের সামনেই কিন্তু আসপালা, বড় বড় ঘোড়া রাখা আছে। ওই যে বলছে ওগুলো আসপালা হয় না আর ঘোড়া রাখা থাকে। এখন আমার মনে পড়লো তা তো বটে, তা তো দেখেছি। বলছে ওরা পুরো বসে। এখন আমি কি করবো, করার কি আছে? আমি শুধু বোনকে এতটুকুই বলেছিলাম যে আমি না জানি শিরিক আর না জানি বিদআত, না জানার কারণে হয়ে গেছে। তোমাকে যদি মেরে কেটে শেষ করে দেয় তাও মেনে নিও, কিন্তু শিরিক করো না। আলহামদুলিল্লাহ আমার বোনাইটা খুব ভালো, মানে ভালো খেয়ালে, সেও এসব মানে না। আর আজ পর্যন্ত আমার বোনকে এই সমস্ত কাজ করতে দেওয়া হয়নি, এবং সেখানে আমার বোন, বোনাই, ভাগ্নেরা সবাই আমার মতোই, আমাকেই মানে, আমাদের মতনই চলে, সত্যি আপনাকেই থাকে। তো এরকম যদি হয়ে যায় মেয়েকে এইভাবে বলতে হবে। এই হচ্ছে যদি কোনো মওলানা তার মেয়ের বিয়ে কোনো বেনামাজির সাথে দেয়, তাহলে কি তার পিছনে নামাজ পড়া যাবে? দেখেন, কোনো মৌলানা যদি তার মেয়ের বিয়ে কোনো বেনামাজির সাথে দেয়, ওটা মৌলানা ভুল করেছে। ওর ভোগান্তি ওকে ভুগতে হবে, ওর ভোগান্তি ওকে ভুগতে হবে। তার পিছনে নামাজ পড়াটা আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সবে বরাতে রোজা রাখা যাবে কিনা? সবে বরাতে কোনো রোজা নেই, সবে বরাতে নেই। সবে বরাত থাকবে তবে তো তার রোজা থাকবে। সবে বরাতে নেই তো সবে বরাতে রোজা কি থাকবে? সবে বরাতে নামাজও নেই আর সবে বরাতে রোজাও নেই। জানাজা নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? জানাজার নামাজে হাত তুলে দোয়া করা যাবে না, এমনিও দোয়া করা যাবে না। শুধুমাত্র যে মাটি দিবে সে দোয়া করতে করতে পালিয়ে আসবে, নিজে যেমন করে পারবে, যে আল্লাহ তার প্রতি রহম করো, তার প্রতি দোয়া করো এবং তাকে কবরে প্রতিষ্ঠিত রেখো, মানে ফেরেশতাদের প্রশ্ন উত্তরে তাকে আল্লাহ প্রতিষ্ঠিত রেখো। নিজে নিজে দোয়া করে আল্লাহ নবী বলেছেন ইস্তাগফিরু আকিকুম ফাইন্নাহুল আল ইউসআল, তোমার ভাইদের জন্য দোয়া করো। ওই ভাইটার জন্য যে মারা গেছে, কবরটা দাফন করলে তার জন্য দোয়া করো, কারণ তাকে এখন জিজ্ঞাসা করা হবে। ইউসআল জিজ্ঞাসা করা মানে হচ্ছে যে সবাই তোমরা একে একে দোয়া করো আর চলে যাও, কিন্তু জামাতবদ্ধভাবে কোনো দোয়া নেই। নাতি পোতাকে ভাই বলে ডাকা যাবে কিনা? যদি নাতি হয় তাহলে কি বলবো? নাতি আর পোতাকে ভাই বলে ডাকা যাবে কিনা? তো ভাই কথা হচ্ছে এটা আমাদের পরিভাষা, পরিভাষার উপরে কড়াকড়ি চলে না। বলা হয় লা সামাহাতা ফিল ইসতিলাহাত, বুঝতে পারলেন? লা মুসাকাহাতা ফিল ইসতিলাহাত, মানে যেগুলা পরিভাষা অতে কড়াকড়ি চলে না। যেটা যেখানে পরিভাষা হয়ে আছে, আমরা দাদি বলি, কোনো জায়গায় কিন্তু দাদি বলে না, বুবু বলে, বুঝতে পারলেন? আমরা দাদি বলি, অনেক জায়গাতে বুবু বলে, ঠিক ওই রকম। কোথাও নানা বলে, কোথাও নানু বলে। তো এগুলো পরিভাষা। তো যেখানে যেমন পরিভাষা হয়ে আছে, যদি নানারা তার ছেলে মেয়েদেরকে ভাই বোন বলে ডাকা এরকম হয়ে থাকে, ডাকতে পারে। এর কোনো কড়াকড়ি করার দরকার নেই, এর জন্য কোনো হাদিস খোঁজানোর দরকার নেই, কারণ এর জন্য আল্লাহ নবী পৃথক পৃথক হাদিস দিয়ে যায় না এই সমাজে এরকম করে বলতে হবে। তো মোট কথা হচ্ছে যে ওদেরকে যে কোনো ভাবে আল্লাহ নবী বলেছেন, ইবনি বলেছেন। তিনি হাসান আর হোসেন সম্পর্কে কি শব্দ ব্যবহার করেছেন? ইবনি। আমার এই ছেলেটা কার ছিল? ছেলেটা আলীর ছেলে ছিল। তিনি কি বললেন? আল্লাহ নবী নামাজ পড়াচ্ছিলেন আর হাসান বা হোসেন দুজনের মধ্যে একজন আল্লাহ নবীর পিঠে চেপে গেছে, সাজদাতে গেছে আর সুযোগ পেয়েছেন আমার পিঠে চেপে গেছে। আল্লাহ নবীকে অনেক লম্বা সাজদা করছে। সাহাবী বলছেন আমার মনে ভয় হয়ে গেল, কি ব্যাপার এত লম্বা কেন? তখন মাথা তুলে দেখলাম তো দেখছে হাসান পিঠে চাপা। তখন বুঝতে পারলাম যে লম্বা কেন করছে। আমিও সাজদায় চলে গেলাম।
অনেক দেরি হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাজদা থেকে উঠলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করেছিলাম যে আপনার কিছু হয়ে গেল নাকি। আল্লাহ নবী বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন ইবনি হাদা ইরতাহালানি ফালাম উআজ্জিলহু ফালাম ফাকারিহতু আন উআজ্জিলাহু। ইবনি হাদা ইরতাহালানি, আমার এই ছেলেটা আমার উপরে চেপে গেছিল, ফাকারিহতু আন উআজ্জিলাহু, তাই আমি ভালো মনে করলাম না যে ওকে ত্বরান্বিত করি, মানে ওর স্বাদ পূরণ করলে পিঠে চাপার স্বাদ। নানা তো নানাদের কাছে নাতিদাতে কত প্রিয় হয়। তো যারা নাতি ও নানা হয়েছেন তারাই বুঝেন যে সেটা কি জিনিস, বুঝতে পারলেন। তো আমার এই নাতিটা চেপে গেছিল, তাই ও স্বাদ পূরণ করে নে। তো আল্লাহ নবীর পরিভাষা ইবনি হাদা, আমার এই ছেলে আলীর ছেলে, কিন্তু তখন তার পরিভাষা তিনি ব্যবহার করে ইবনি হাদা। তো এগুলো হচ্ছে পরিভাষা, যেখানে যেটা আছে সেটা বলা যাবে, যদি তা চরম কোনো শরীয় বিরোধী শব্দ না হয়, যদি তা কোনো শরীয় বিরোধী শব্দ না হয়। যদি কোনো ইমাম তিনি গুল মাজেন বা খৈনি খান, তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? ওই রকম ইমাম যারা গুল মাজে বা খৈনি খান, যেমন আমাদের দেশে আগেতে আলেমরা ফতোয়া দিতেন আর কি, এদের ব্যাপারে বলেছে না, যে জলটা খায় আর জলটা থুতু ফেলে, সেই থুতুতে যে ঘাস হয়, সেই ঘাসটা যে গরুতে খায়, সেই গরুর গোশত হারাম আর সেই গায়ের দুধও হারাম, বুঝতে পারলেন। তো মোট কথা হচ্ছে আমাদের জর্দা, খৈনি আর গুল, এগুলো মুরগিটাই বেশি করে, বুঝতে পারলেন। বিশেষ করে গুল মাঞ্জনটা আর জর্দা পান, এগুলো মুরগিরাই বেশি। তাই ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর মানুষের বিড়ি খাওয়া ওটা হারাম, সিগারেট ওটাও হারাম, মদ হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, আর জলটা দিয়ে পান ওটা মাকরুহ। ওটা কি জিনিস গো? ওটা না করাই ভালো, বললে কোনো সমস্যা নেই, এটা ওদের তৈরি করা বিধান। আল্লাহ মাকরুহ বলে কোনো বিধি রাখেননি। খাওয়া দাওয়ার ব্যাপারে দুটো বিধান, হয় হালাল না হয় হারাম। বিধি মাকরুহ শরীয়তের বিধানে আছে, যেমন সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, ওই সময় যদি কেউ নামাজ পড়ে ওটা মাকরুহ সময়। তার মানে এই নয় যে বড় হারাম কাজ করে দিল, কিন্তু ওই সময় নামাজ পড়াটা নিষেধ ছিল, অর্থাৎ ভালো হলো না। কি হলো না? এটার নাম হচ্ছে মাকরুহ। শরীয়তের বিধি বিধানে মাকরুহ হয়। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বললেন যে মেয়েরা যেন জানাজার শরীক না হয়, ওয়ালাম ইউআজ্জিম আলাইনা, কিন্তু আমাদের ব্যাপারে কড়াকড়ি করলেন না, মানে মহিলারা যেতেই পাবেন না এমন বললেন না। তার মানে হলো এই যে মহিলারা যদি জানাজায় যায় এটা মাকরুহ, যাওয়া ঠিক না, এতে মাকরুহ আছে। কিন্তু খাওয়াতে পড়াতে হয় হালাল কিংবা হারাম। ওরা গুল খাইতো বা গুল মানে তো ওটা মাকরুহ, ওরা জর্দা খায় ওটা মাকরুহ, জি না, সব হারাম, সব হারাম, সিগারেটের মতন সব হারাম। ও মৌলবীরা সুযোগ পার করে, বুঝতে পারলেন? এ হচ্ছে কথা। জি, আর কোনো প্রশ্ন নেই? এই নামাজের সময় হয়ে আসছে, আর কোনো প্রশ্ন নেই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।